শোনো বাবুরা, রাতের বেলায় চায়ের দোকান বন্ধ হয়ে গেলে তোমরা যেন আর রাতে থেকো না, বাড়ি চলে যেও। আরে দাদু, কি যে বলো না, আমরা তো এখানে চার বন্ধু রয়েছি, আমরা একটু পরে চলে যাব। চায়ের দোকানটা বন্ধ হোক না, কি আছে। না বাবুরা, এখানে সব অনেক বড় বড় ভয়ানক ঘটনা ঘটেছিল। আমি গেলাম বাড়ি, তোমাদের আমি সাবধান করে দিয়ে গেলাম। আচ্ছা দাদু, ঠিক আছে, আমরা বাড়ি চলে যাব। তুমি কিন্তু সাবধানে যেও। হ্যাঁ, হ্যাঁ বাবুরা, হ্যাঁ, হ্যাঁ। বন্ধুরা, আজকের এই গল্পটা একদম বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত। এই গল্প শুনে হয়তো তোমরা আর কোনোদিন ঝড় বৃষ্টির রাতে একা কোথাও দাঁড়াতে সাহস পাবে না। ভাবো তো, চারিদিকে ঝড়, অন্ধকার, আর তুমি হঠাৎ একটা পুরনো ফাঁকা দোকানে ঢুকলে। কিন্তু তুমি একা নও, সেখানে আগে থেকেই কেউ আছে। আমি সন্দীপ, আপনারা শুনছেন সন্দীপ ভৌতিক স্টোরিজ। আজকের গল্পটা ঝড় বৃষ্টির সেই সন্ধ্যায় সাইকেল দোকানে। লাইট অফ করে হেডফোন পরে গল্পটা শুনতে থাকো, আর শেষ পর্যন্ত থাকো, কারণ শেষটা তোমাকে চমকে দেবে। তো গল্পটা শুরু করলাম। সেদিন বিকেল থেকেই আকাশটা অস্বাভাবিক রকম অন্ধকার ছিল। আমি, রাহুল, শুভ আর বাপি, আমরা চারজন পাড়ার মোড়ের চপের দোকানে বসে আড্ডা মারছিলাম। চপ ভাজার গন্ধ, কাকুর সেই চা বানানোর আওয়াজ, ওহ! চপের গন্ধ নাকে ঢুকলেই মনে হয় পেটে যেন অনেক খিদে পেয়ে গেল। আর সেইটা নেই, আমরা প্রত্যেকদিন এই চপের দোকানে চলে আসি। সেই দিনও সব কিছুই ঠিকঠাক চলছিল। হঠাৎ করেই এক ঝটকায় যেন তখন ঝড় শুরু হয়ে গেল। আবহাওয়া দপ্তর অবশ্য আগেই বলেছিল যে 3 দিন আজ ঝড় বৃষ্টি হবে, কিন্তু আবহাওয়া দপ্তরের খবর পুরোপুরি মিলে যাবে বুঝতে পারিনি। কিন্তু আমাদের যেহেতু কাজই হলো সন্ধ্যাবেলা আড্ডা মারা, তো আমরা চলে এলাম সেই আড্ডা মারতে। আর সেই চপের গন্ধ, উফ উফ উফ, সব কিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু তারপরেই রাস্তা ফাঁকা হতে শুরু করলো, কারণ বৃষ্টি নামবো নামবো বলে। অর্থাৎ আবহাওয়া এমনই পরিবর্তন হয়ে গেছে যে রাস্তা একদম ফাঁকা। দোকানদার কাকু একটু চিন্তিত গলায় বললেন, আজকে কিন্তু ভালো লক্ষণ না রে, তোরা তাড়াতাড়ি বাড়ি চলে যা। চপগুলো ভাজলাম, বৃষ্টি শুরু হয়ে গেল, দেখা যাক মার্কেট কেমন কি হয়। তবে তোরাও কিন্তু বাড়ি চলে যা, ওয়েদার কিন্তু একদম ভালো নয়। আমরা বরাবরের মতোই কাকুর কথা শুনে হেসে উড়িয়ে দিলাম। ও কাকু, তুমি কি যে বলো না, একটু ঝড় বৃষ্টি দেখবো না আমরা? একটু ঝড় বৃষ্টি দেখবো, একটু দেখতে দেখতে তোমার গরম গরম ভাজা চপ খাবো, তবে তো আনন্দ হবে, তাই না? রাহুল বলল, এই বৃষ্টিতে বাড়ি যাবি? চল ওই পুরনো সাইকেল দোকানটায় আশ্রয় নিই, ওখানে কিন্তু ভালো ছাওয়া আছে। আর আমাদের এই মস্তিতে ওখানে আর কেউ যাবে না, ওখানটাই ভালো হবে, চল। ওই দোকানটার নাম শুনেই কেমন যেন সকলের লাগলো। অর্থাৎ বাকি 3 বন্ধুর একটু খটকা লাগলো, কারণ তারা ছোটবেলা থেকেই শুনে আসছে ওই দোকানের মালিক নাকি এক ঝড়ের রাতেই হঠাৎ মারা যায়। তারপর থেকেই দোকানটা বন্ধ। কিন্তু সেই মুহূর্তে ঝড় বৃষ্টির সময় এসব ভাবার সময় তাদের ছিল না, তাই তারা দৌড়ে দোকানটার সামনে পৌঁছে গেল। এখন বলে রাখি সেই ঘটনাটা কি। পাড়ার ওই পুরনো সাইকেল দোকানের মালিকের নাম ছিল হরিপদ কাকা। সবাই তাকে চিনত একজন শান্ত, পরিশ্রমী আর সৎ মানুষ হিসেবে। সারাদিন সাইকেল মেরামত করতো, আর রাতে দোকানেই বসে থাকতো। লোকজন বলতো ওর কাছে সাইকেল দিলে নতুনের মতো করে দিত। কিন্তু হরিপদ কাকার একটা অদ্ভুত অভ্যাস ছিল। কেউ যদি সাইকেল ঠিক করিয়ে টাকা না দিয়ে চলে যেত, বা পরে দেবো বলে আর না আসতো, তাহলে কাকা খুব রেগে যেত। সে নাকি বলতো, আমি নিজেই গিয়ে কাজটা শেষ করব। তখন
কেউ এসব কথাকে পাত্তা দেয়নি। রাহুল তখন তার ৩ বন্ধুকে পুরো ঘটনাটা শোনাচ্ছে। একদিন ঠিক এক ভয়ঙ্কর ঝড় বৃষ্টির রাতে একটা ছেলে সাইকেল নিয়ে ঠিক করাতে আসে কাকার দোকানে। তখন রাহুলের ৩ বন্ধু মনোযোগ সহকারে রাহুলের সেই কথাগুলোকে শুনছে। টাওয়ারে হাওয়া দেওয়া, ব্রেক ঠিক করে দেওয়া সব কিছু করে দেয় হরিপদ কাকা। কিন্তু ছেলেটা বলে, কাকা এখন টাকা নেই, কাল দেবো। হরিপদ কাকা খুব রেগে যায়, কিন্তু কিছু বলে না। সেই রাতেই ঝড়ের মধ্যে দোকানের ভিতর হঠাৎ করে একটা ভারী লোহার আলমারি পড়ে যায়। লোকজন বলে সেই দুর্ঘটনাতেই নাকি হরিপদ কাকার মৃত্যু হয়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, তার দেহটা পাওয়া গিয়েছিল দোকানের কোনায়। হাতে শক্ত করে ধরা ছিল একটা সাইকেলের পাম্প। আর তার মৃত্যুর পর থেকেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। ঝড় বৃষ্টির রাতে দোকানের ভিতর আলো জ্বলে উঠতো, কেউ কাছে গেলে পাম্প চালানোর শব্দ শোনা যেত। রাহুলের ৩ বন্ধু বলল, ছাড় না ওসব কথা, এই ঝড় বৃষ্টিতে কিছু হবে না। আরে হ্যাঁ হ্যাঁ, ও সব তুই পুরোনো কথা ছাড়তো, আজকের দিনটা এনজয় কর, মজা কর। রাহুল, তুই এসব কথা আর তুলিস না। দোকানটা ছিল অর্ধেক খোলা, বাইরে ঝড়ের শব্দ আর ভেতরে একটা অদ্ভুত নিস্তব্ধতা। ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা হাওয়া যেন গায়ে লাগলো, কেউ যেন ফুঁ দিল। পুরোনো সাইকেল, মরচে ধরা যন্ত্রপাতি আর একটা কেমন ভারী গন্ধ। হঠাৎ শব্দটা এত পরিষ্কার যে মনে হচ্ছিল আমাদের ঠিক পাশেই কেউ কাজ করছে। সাইকেল চালালে যেমন শব্দ হয়, ঠিক সেই ধরনের শব্দ। বাপি ধীরে ধীরে বলল, ওই তোরা শুনছিস তো? আমরা কেউ উত্তর দিলাম না, শুধু শব্দটা শুনতে লাগলাম। শুভ কাঁপা গলায় বলল, চল না ভাই, বাইরে যাই। ঠিক তখনই দোকানের এক কোনায় একটা সাইকেল নিজে থেকে নড়তে শুরু করলো। চাকার স্পোকগুলো ধীরে ধীরে কেউ যেন মুছছে। আমি সাহস করে একটু সামনে এগোলাম। ঠিক তখনই একটা কণ্ঠস্বর, খুব ঠান্ডা কিন্তু ধীর, এই যে টায়ারে হাওয়া লাগবে, হাওয়া। আমরা ৪ জন বন্ধু ঘুরে তাকালাম, দেখলাম একটা মানুষ দাঁড়িয়ে আছে। তার মুখটা অন্ধকারে ঢাকা, কিন্তু চোখ দুটো অদ্ভুত ভাবে জ্বলছে। তার হাতে আছে একটা পাম্প। সে ধীরে ধীরে আমাদের দিকে এগোতে লাগলো। এই বৃষ্টিতে বেরিয়েছো, সাইকেলটা ঠিক করে দিই। তার গলার আওয়াজে সকলের যেন প্রাণ নষ্টাগত। রাহুল হঠাৎ চিৎকার করে দৌড় দিল, ওই চল চল চল, বাবরে বাবরে। আমরা কেউ আর পিছনে তাকাইনি, প্রাণপণে দৌড় দিয়ে বেরিয়ে এলাম। বৃষ্টির মধ্যে দৌড়াতে দৌড়াতে মনে হচ্ছিল কেউ যেন আমাদের পিছন থেকে দেখছে। অনেক দূরে এসে দাঁড়িয়ে যখন পিছনে তাকালাম, দোকানটা বন্ধ, দরজায় তালা, কেউ যেন ঢোকেনি। পরদিন সকালে আমরা ৪ জন আবার গেলাম, দেখলাম দোকানটা তালাবদ্ধ, ধুলো জমে আছে। পাশের এক বৃদ্ধ বললেন, ওই ওই দোকানটা, ওখানে কেউ যায় না বাবা, ঝড়ের রাতে এখনো নাকি মালিক কাজ করে। আমরা আর কিছু বললাম না, কিন্তু গল্প এখানেই শেষ নয়। সেদিন রাতে বাড়িতে বসেছিলাম, হঠাৎ জানালার বাইরে থেকে একটা শব্দ এলো। শব্দটা শোনার পর আমি ধীরে ধীরে জানলাটা খুললাম। দেখলাম আমার সাইকেলটা নিজে নিজে দাঁড়িয়ে আছে, আর তার পাশে একটা ছায়া ধীরে ধীরে পাম্প চালাচ্ছে। কিন্তু জানালার বাইরে আমি যা দেখছি সেটা কোনোভাবেই স্বাভাবিক হতে পারে না। আমার সাইকেলটা নিজে নিজে দাঁড়িয়ে আছে, চাকা ধীরে ধীরে ঘুরছে, আর তার পাশের মানুষটা, না, এটা মানুষ না, এটা তো একটা ছায়া। তার হাতটা লম্বা, অস্বাভাবিক চিকন, আর সে ধীরে ধীরে পাম্প চালাচ্ছে। আমার বুকের ভেতরটা যেন জমে গেল।
আমি ভয় পেয়েও জিজ্ঞেস করলাম, কে 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 তুমি কে? ছায়াটা থামলো, ধীরে ধীরে তার মুখটা আমার দিকে ঘুরলো। অন্ধকারের মধ্যেও আমি যেন পরিষ্কার দেখতে পেলাম ওই 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 একই চোখ, যে চোখ আমরা সেদিন সাইকেল দোকানে দেখেছিলাম। সে হেসে উঠল, একটা বিকৃতি হাসি। সেদিন তোরা হাওয়া না দিয়ে চলে গিয়েছিলি, আমি আমি আজকে পুরো কাজটা করে দিচ্ছি। আমার গলা যেন শুকিয়ে গেল। হঠাৎ করেই আমার সাইকেলের চাকা ঝরে ঘুরতে শুরু করলো, পাম্পটা নিজে থেকেই যেন ওঠানামা করছে। আমি দরজা খুলে বাইরে বেরোতে যাবো, ঠিক তখনই ধাম করে একটা শব্দ হয়ে দরজাটা নিজে থেকে যেন বন্ধ হয়ে গেল। ঘরের লাইটটা যেন নিভে গেল, চারিদিকে অন্ধকার, পুরো অন্ধকার। শুধু বাইরে থেকে সেই শব্দ, খট খট খট। আমি চিৎকার করতে লাগলাম, কিন্তু গলা দিয়ে যেন কোনো আওয়াজ বেরোলো না। হঠাৎ অনুভব করলাম কেউ আমার ঠিক পিছনে দাঁড়িয়ে আছে। ঠান্ডা একটা শ্বাস আমার ঘাড়ে লাগলো। এবার তোকে ঠিক করতে হবে। আমি শব্দটা শুনে আমার আর কিছু মনে নেই। পরের দিন সকালে পাড়ার লোকজন আমার বাড়ির সামনে ভিড় করেছিল। দরজাটা ছিল ভেতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকির পরও দরজা না খুললে শেষে দরজাটা ভাঙতে হয়। ভেতরে ঢুকে সবাই যা দেখলো তা আজও কেউ ভুলতে পারেনি। আমি মেঝেতে পড়েছিলাম, চোখ দুটো বড় করে খোলা, যেন আমি এমন কিছু দেখেছি যেটা দেখা উচিত ছিল না। মুখে জমে আছে আতঙ্ক। আর আমার পাশে আমার সাইকেলটা একদম নতুনের মতো চকচক করছে, টায়ারে একদম ফুল হাওয়া, আর সাইকেলের হ্যান্ডেলে ঝুলছে একটা পুরনো মরচে ধরা পাম্প। এরপর থেকেই পাড়ায় একটা নতুন গল্প ছড়িয়ে পড়ে। ঝড় বৃষ্টির রাতে যদি কেউ একা থাকে আর তার সাইকেলের টায়ারে হাওয়া কম থাকে, তাহলে নাকি একটা ছায়া আসে, ধীরে ধীরে পাম্প চালায় আর বলে, হাওয়া লাগবে নাকি বাবুরা? আজও ঝড়ের রাতে সেই শব্দ শোনা যায়, খট খট খট। লোকজন বুঝতে পারে হরিপদ কাকা তার কাজ শেষ না করে মরতে পারেন। যে কেউ তার দোকানে গিয়ে সাইকেল ঠিক করিয়ে টাকা না দিয়ে চলে যায় বা তার কাজ অসম্পূর্ণ রেখে দেয়, সে মানুষটাকে সে খুঁজে নেয়। সময় লাগতে পারে, কিন্তু সে আসে ঝড়ের রাতে অন্ধকারে আর তার কাজ শেষ করে। সবচেয়ে ভয়ঙ্কর সত্যতা হলো, সে শুধু সাইকেল ঠিক করে না, সে মানুষকেও ঠিক করে দেয়। মানে যাকে সে ধরে তার শরীর শক্ত হয়ে যায়, চোখ ফাঁকা হয়ে যায়, ঠিক যেমন এই গল্পের শেষের ঘটনাটা ঘটেছিল। তাই বন্ধুরা, যদি কোনোদিন ঝড়ের রাতে সাইকেলের চাকা হঠাৎ নিজে নিজে ঘুরতে শুরু করে, তাহলে বুঝে নিও হরিপদ কাকা এসে গেছে তার অসমাপ্ত কাজ শেষ করতে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প, ঝড় বৃষ্টির সেই সন্ধ্যায় সাইকেল দোকানে। গল্পটা শুনে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। কিন্তু একটা কথা মনে রাখবে, ঝড় বৃষ্টির রাতে কোনো পুরনো ফাঁকা দোকানে আশ্রয় নিতে গেলে একবার চারিদিকে ভালো করে তাকিয়ে নিও। কারণ তুমি ভাবছো তুমি একা, কিন্তু কেউ হয়তো আগে থেকেই সেখানে অপেক্ষা করছে। আবার যদি শুনতে পাও খট খট খট, আর একটা ঠান্ডা গলা বলে, হাওয়া লাগবে নাকি, তাহলে পিছন ফিরে তাকিও না, সোজা দৌড়াবে। কারণ সবাই কিন্তু দ্বিতীয়বার সুযোগ পায় না।